দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে হোম পেজ তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব ডিভিশন এলিমেন্ট। ডিভিশন এলিমেন্টকে সংক্ষেপে লেস দেন গ্রেটার দেনের ভিতরে ডিআইভি ট্যাগের মাধ্যমে একটি HTML ডকুমেন্টের মধ্যে সেকশন বা ডিভিশন তৈরি করা হয়। অনেকগুলি এলিমেন্টের গ্রুপ তৈরিতে এটি ব্যবহৃত হয়। ওয়েব পেজের লেআউট তৈরিতে CSS এর সাথে ডিআইভি ট্যাগ অতিমাত্রায় ব্যবহৃত হয়। ডিআইভি ট্যাগের প্রথমে এবং শেষে ব্রাউজার ডিফল্ট হিসাবে একটি ফাঁকা লাইন যোগ করে দেওয়া যায়। এই ট্যাগের মধ্যে অন্যান্য ব্লক লেভেল এলিমেন্ট যেমন টেবিল, প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট ইত্যাদি ব্যবহার করা যায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে লেস দেন গ্রেটার দেনের ভিতরে ডিআইভি দিয়ে শুরু করতে হয় এবং লেস দেন \ডিআইভি গ্রেটার দেন দিয়ে শেষ করতে হয়। চলুন আমরা ডিভিশন এলিমেন্ট ব্যবহারের কাজ শিখি। প্রতিবারের নেই আমরা উইন্ডোজ নোটটি ওপেন করি। আমরা একটা নতুন উইন্ডো ওপেন নেই। লেখা দেখার জন্য এটাকে জুম বড় করে নেই, কার্সর বড় হয়ে গেছে। এখন আমরা প্রতিবারের নেই লেস দেন এক্সক্লেমেশন দিয়ে ডক টাইপ স্পেস HTML গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসি। এখন লিখব লেস দেন টাইটেল লিখে গ্রেটার দেন দেব। তারপর লিখব এক্সাম্পল অফ লেস দেন ডিআইভি গ্রেটার দেন লিখে একটা স্পেস দিয়ে লিখব ট্যাগ। এটা লেখাটা, এই ট্যাগটা ব্যবহার করার জন্য এটা লিখতে হবে। তারপরে লেস দেন \টাইটেল গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। এখন এটাকে ক্লোজ করার জন্য লেস দেন \হেড দিয়ে ক্লোজ করি। এখন আমরা যেটা করব সেটা হলো এখানে একটা আমরা হেড দিতে হবে। একটা হেড দেই লেস দেন HEAD হেড গ্রেটার দেন দিয়ে শেষ করলাম আর এটা দিয়ে ক্লোজ করলাম। এখন আমরা আবার এখানে লিখব বডি। লেস দেন বডি দিয়ে গ্রেটার দেন দেব। তারপর নিচে এসে লিখব লেস দেন H3 হেডিং 3 H3 গ্রেটার দেন, তারপর লিখব দিস ইজ BDSTI সিস্টেম
সিস্টেম লিখে লিখব উইদাউট ডিভিশন ট্যাগ লিখে একটা ফুল স্টপ দেব, দিয়ে লেস দেন \h3 গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আবার লেস দেন div লিখে ডিভিশন স্পেস দিয়ে স্টাইল লিখব। স্টাইল সমান ডাবল কোটেশন কালার কোলন গ্রিন লিখে সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে টেক্সট হাইফেন অ্যালাইন কোলন লিখব সেন্টার লিখে সেমিকোলন দিয়ে তারপর লিখব বর্ডার লিখে আমরা আরেকটা কোলন দিব। কোলন দিয়ে 1px অর্থাৎ 1px এর মাঝে লেখাটা দেখা যাবে। তারপর লিখব সলিড রেড লিখে আমরা লিখব সলিড রেড কালার দেখা যাবে। বিভিন্ন সূত্র দ্বারা আমরা এগুলা তৈরি করতে পারি। সেমিকোলন দিই, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। এখন লিখব আওয়ার নিউ ওয়াপ কোর্স। আমরা লিখব সলিড ওয়ার্ক কোর্স। সলিড AutoCAD সলিড কোর্স কোর্স লিখে আমরা নিচে চলে আসি। নিচে চলে এসে এখন আমরা লিখব এখানে হেডিং টু এখানে গ্রেটার দেন দিয়ে লিখব গ্রেটার দেন 2 লিখে আমরা লিখব BDSTI ওয়েব পেজ BDSTI ওয়েব পেজ লেখার পর আমরা লেস দেন \h2 গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসবো। h2 গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসলাম। এখন লিখব হেডিং 1 H1
গ্রেটার দেন লিখব ওয়েলকাম। ওয়েলকাম লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ h1 লিখে গ্রেটার দেন দিয়ে চলে আসব। এখন নিচে চলে আসি। এখন আমরা লিখব প্যারাগ্রাফ স্টাইল, পি স্টাইল সমান ডাবল কোটেশন টেক্সট হাইফেন অ্যালাইন লিখে কোলন দিব। কোলন দিয়ে আমরা লিখব রাইট, RIGHT রাইট, ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসি। এখন লিখব লার্ন নিউ অটোক্যাড সলিড ওয়ার্ক, অটোক্যাড সলিড ওয়ার্ক। অটোক্যাড লার্ন অটোক্যাড না, এটা লিখবো না, লার্ন BDSTI ওয়েব পেজ, লার্ন AutoCAD solid work in BDSTI লিখলাম। লিখার পর সলিড অটোক্যাড সলিড ওয়ার্ক কোর্স, সলিড ওয়ার্ক এখানে লিখি ওয়ার্ক, WORKS ওয়ার্কস, আর এখানে লিখি অটোক্যাড সলিড অটোক্যাড ওয়েব পেজ, BDSTI অটোক্যাড ওয়েব পেজ, এখানে লিখি অটোক্যাড ওয়েব পেজ। AutoCAD ওয়েব পেজ, AutoCAD সলিড ওয়ার্ক পেজ, AutoCAD সলিড ওয়ার্ক পেজ, সলিড ওয়ার্ক BDSTI ওয়েব পেজ, BDSTI সলিড ওয়ার্কস BDSTI ওয়েব পেজ, BDSTI ওয়েব পেজ। লিখলাম। লিখার পর আবার এখানে আমরা নিচে চলে আসব। চলে এসে আবার লিখব লেস দেন পি স্টাইল, পি স্টাইল সমান ডাবল কোটেশন টেক্সট অ্যালাইন TEXT টেক্সট হাইপেন
অ্যালাইন LIGN অ্যালাইন লেখার পর লিখব কোলন লেফট লেফট, এটা লিখব লেফট ডাবল কোটেশন গ্রেটার দেন, তারপর লিখব ফোন নাম্বার, ফোন কোলন 01933363514, এটা দিলাম। তারপর লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ DIV গ্রেটার দেন, তারপর নিচে এসে লিখব আবার লেস দেন P গ্রেটার দেন, এটা লিখব দিস ইজ BDSTISYSTEM system without DIV division tag, full stop, less than backslash P greater than, তারপর এখানে লিখব আবার লেস দেন P স্টাইল, এই স্টাইলটা লিখব ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট হাইপেন অ্যালাইন রাইট, align RIGHT right colon align colon right লিখে ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসলাম। তারপর বল লার্ন, এটা তারপর লিখব পি স্টাইল, আবার পি স্টাইল লেস দেন পি স্টাইল সমান ডাবল কোটেশন টেক্সট হাইপেন অ্যালাইন কোলন লেফট LEFT লেফট লিখে ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এখন আমরা লিখব ফোন PHONE ফোন, কোলন 01712170210 লিখলাম। লেখার পর লেস দেন ব্যাকস্ল্যাশ বডি তারপর HTML। এখানে যদি হেড না দেই কি হয় দেখি,
লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। আমরা একটু দেখে নেই। নেট পাইতেছে না নাকি দেখি। এটা আবার ওপেন করে ডাবল ক্লিক করে দেখি। ফুল সিলেক্ট করলাম, এটাকে কপি করলাম, কপি করে এটাকে আবার নতুন করে করি দেখি কি হয়। নিউ এ দিলাম, এটাকে আবার ওপেন করি। ডক টাইপ HTML, এখানে HTML হবে, এখানে HTML টাইটেল এক্সাম্পল অফ ডিভ টেক টাইটেল, এটা হয় নাই টাইটেল, এখানে হেড, উইদাউট ডিভ, এই ডিভটা এটা ডিভ, তারপরে কালার গ্রিন, টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার 1px, সলিড রেড, আওয়ার নিউ AutoCAD সলিড ওয়ার্কস কোর্স, হেডিং টু AutoCAD ওয়েব পেজ। আমরা BDSTI ওয়েব পেজ দিই, BDSTI ওয়েব পেজ, BDSTI ওয়েব পেজ দিলাম। ওয়েলকাম টু এত স্টাইল টেক্সট অ্যালাইন রাইট AutoCAD সলিড ওয়ার্কস BDSTI, AutoCAD সলিড ওয়ার্কস BDSTI, P style text align left, তারপরে ফোন 01933363514, div, ডিপ দিয়ে প্রথম এখানে শুরু করছি। আচ্ছা, তারপর পিস্টাল টেক্সট বডি। এখন দেখি আবার এটাকে 53 দিয়ে আবার সেভ করি। সেভ এজ বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে গেলাম, আবার ওয়েবে ক্লিক করলাম, এখানে অল ফাইল সিলেক্ট করলাম, অল ফাইল সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট, এখানে লিখব প্রোগ্রাম 53.html, এখানে এই 53 ডিলিট করে দেই। এখানে ভুল হয়েছে কেন আমি বুঝতেছি না। এখন সেভে ক্লিক করি। এইখানে প্রোগ্রাম 53.html। এখন দেখি
53 কোথায় আইছে এখন দেখি, এখানে এবার এসেছে। এটা এভাবে শো করেছে, দিস ইজ বিডিএসটিআই সিস্টেম উইদাউট ডিভিশন ট্যাগ। আচ্ছা, আর এটা হইল আওয়ার নিউ অটোক্যাড সলিড ওয়ার্কস কোর্স বিডিএসটিআই ওয়েব পেজ, ওয়েলকাম। এটা লিখছিলাম লেফট, এটা লিখছিলাম রাইট, হয়ে গেছে। আর এটা লেফট, এটাও লেফট, আর এটা রাইট। লার্ন অটোক্যাড সলিড ওয়ার্কস বিডিএসটিআই, এটা চলে এসেছে। তাহলে আমরা আরেকটি প্রোগ্রাম সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এক বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যারা পুরাতন আছেন তাদের অনেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।